স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে 4 জনের মরদেহ উদ্ধার। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি অবনতি ঘটেনি, বিবিসি বাংলাকে জানালেন প্রধান উপদেষ্টা। গাজায় ত্রাণ ও পণ্য প্রবেশে ইসরায়েলের বাধা, আরব দেশগুলোর নিন্দা, হুমকিতে শান্তি চুক্তি। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর 12:15টার দিকে সৌদিয়া হোটেলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। বেলা 1টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে 6তলা বাথরুমের ভেতরে একজনের ও সিঁড়ির প্রান্ত থেকে অপর 3 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধার করা মরদেহগুলোর সবাই পুরুষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে অপরাধ বাড়েনি। পালিয়ে যাওয়া দলটি দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 মাসের সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাব দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। এবং আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আমি যদি আগের মতোই হয়েছে। তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বিষয়ে ডক্টর ইউনূস জানান, ঐক্য অটুট আছে। দেখা গিয়েছিল একটি হচ্ছে, আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক। তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে বিভেদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সেনাপ্রধানের সাম্প্রতিক এই বক্তব্যের বিষয়ে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া কি, তাও জানতে চাওয়া হয়। এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। এটা সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। গণ অভ্যুত্থানের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। এখন তা কোন পর্যায়ে আছে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী। প্রশাসনের সাথে একটা সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা। রাজনীতি নিয়ে লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের লিভ টু আপিল আবেদন সোমবার খারিজ করে দেন আপিল বিভাগ। এর আগে গত 27 নভেম্বরে মামলায় খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
ছাত্রদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে আগে নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সংসদে আসতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় আগামী জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে দাবি করেন তিনি। সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় নতুন দল প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক, তবে দলের নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাস করতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। রমজান মাসের শুরু থেকে গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল। এ ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ এবং জাতিসংঘ। গাজায় সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে মিশর ও কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলো। ইসরায়েল বলছে, হামাস যদি যুদ্ধবিরতির প্রথম পর্ব দীর্ঘায়িত করার প্রস্তাবে রাজি না হয় তাহলে আরও খারাপ পরিণতির মুখে পড়তে হবে। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুলের চেষ্টা করছে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে, 4 জনের মরদেহ উদ্ধার। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি অবনতি ঘটেনি, বিবিসি বাংলাকে জানালেন প্রধান উপদেষ্টা। গাজায় ত্রাণ ও পণ্য প্রবেশে ইসরায়েলের বাধা, আরব দেশগুলোর নিন্দা, হুমকিতে শান্তি চুক্তি।